তো আমরা যে লীলাজ ফ্রেন্ডের শেষ পার্টে চলে আসছি। তো এতক্ষণ জেনে গেছি যে সেই যে সিদ্ধার চলে যাওয়ার ব্যাপারটা পুলিশের কাছে জানানো হয়ে গেছে এবং পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেল সে একজন ওল্ড ক্রিমিনাল। সে কিন্তু 12 জেলেও গেছে চুরির দায়ে। তো এরপরে কি হচ্ছে, 4 days লেটার, কদিন পরে, 4 দিন পরে, অ্যাজ জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। তো একদিন 4 দিন পরে সন্ধ্যার সময় একদিন যখন ঘর ফিরেছে, জাস্ট ঘরে ঢুকেছে, পুলিশ অফিসার একজন তার কনস্টেবলকে নিয়ে সিদ্ধাকে ধরে আনলো, অর্থাৎ সিদ্ধাকে নিয়ে তাদের বাড়িতে এলো। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা কিন্তু দারুণ খুশি, অত্যাধিক খুশি হয়েছে। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সে কিন্তু সিদ্ধা সিদ্ধা নাম ধরে চিৎকার করতে লাগলো। হি র্যান ডাউন, সে নেমে এলো দ্য স্টেপস টু মিট হিম, সে সম্ভবত ছাদের দোতলাতে থাকতো এবং যেই সিদ্ধাকে ধরে এনেছে পুলিশেরা যখন দেখলো, সে কিন্তু সেই দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো তার সঙ্গে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার, মেয়েটাকে থামিয়ে বলছে যে ওর কাছে যেও না, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর বলছে যে এই দাঁড়া দাঁড়া, ওর কাছে যাসনি, ডোন্ট গো নিয়ার টু হিম, ওর কাছে যেও না। হোয়াই নট, লীলা বলছে কেন যাব না। হি ইজ এ থিপ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা নিয়েছে, অর্থাৎ সে তোমার সোনার চেনটা চুরি করেছে, অর্থাৎ এই সেন্সেই বলতে চাইছে যে তোর কাছে যাওয়া উচিত নয়, কারণ ও তোমার সোনার চেনটাকে চুরি করেছে। লেট হিম, নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি নতুন চেন কিনে নেব। লীলা সেড, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম লাফড, এই কথা শুনে সবাই কী করলো, হাসাহাসি শুরু করে দিল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তখন মিস্টার শিবশঙ্কর কী করলো না, সিদ্ধার সঙ্গে কথা বলতে লাগলো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, এবং তারপরে অর্থাৎ তার স্ত্রী, শিবশঙ্করের স্ত্রীও তাকে তার উদ্দেশ্যে কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে কেন তুমি এই ধরনের দ্বিচারিতাটা কেন করলে। ট্রিচারি অর্থাৎ এখানে দ্বিচারিতা, অর্থাৎ কি দ্বিচারিতা কি তাদের বাড়িতে থেকে খেয়েছে এবং তাদের আবার চুরি সম্ভবত করেছে, এইটাকে ট্রেচারি বলা হচ্ছে। ট্রেচারি মানে একটা ট্রিক্স, যেখানে লোক দেখানো কিছু করা হয় কিন্তু ভেতরে থাকে অন্য কিছু উদ্দেশ্য, তো এটাকে ট্রেচারি বলা হচ্ছে। তো দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা সবাই জিজ্ঞাসা করলো কোথায় সে চেনটাকে রেখেছে, আগে বলো, অর্থাৎ সবাই তারা জানার চেষ্টা করছে যে চেনটা কোথায় আছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিবলি, দুর্বল গলায় সিদ্ধা যেন বলল আমি ওটা নিইনি। আই হ্যাভ নট টেকেন ইট, আমি ওটা নিইনি। লুকিং এট দ্য গ্রাউন্ড, সে তো মাথা নিচু করেছিল, তো ভূমির দিকে তাকিয়ে সে বলছে, দুর্বল গলায় বলছে না আমি ওটা নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাজ মাদার, লীলার মা তখন প্রশ্ন করছে তাহলে না বলে তুই চলে গেলি কেন, বা না বলে তুই চলে গেলি কেন আমাদেরকে না বলে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, এটার কোনো উত্তর তিনি দিলেন না, অর্থাৎ সিদ্ধা নিশ্চুপ থাকলো, নীরব থাকলো। লীলাজ ফেস বিকাম রেড, এই যখন প্রশ্ন পর্ব সবাই চালিয়ে যাচ্ছে সিদ্ধার উপর, লীলার কিন্তু ধীরে ধীরে তার মুখ লাল হয়ে যাচ্ছে, কারণ সে তার প্রিয় বন্ধু ছিল, সেই জন্য তার বন্ধুকে কেউ অপমানিত করছে, তো সেখানে খুব রেগে যাচ্ছে। তো এর দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি লীলার সঙ্গে তার বন্ধুত্বটা কতখানি গাঢ় ছিল, অর্থাৎ একজন বন্ধুর সামনে যদি অনেক বন্ধুকে অপমান করা হয় তখন কী হবে কি, এক বন্ধুর কিন্তু খুব রাগ সৃষ্টি হয়, এর দ্বারা বোঝাচ্ছে। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও, তো একা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলবো, ওকে ছেড়ে দাও। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিপ, এই যে আমার বাছা, ওই যে আমার প্রিয় সন্তান, অর্থাৎ মেয়েটাকে এখানে লীলাকে সম্বোধন করে বলছে, ও হে প্রিয়, ওকে ছাড়া যাবে না, ও হচ্ছে একজন চোর। পুলিশ ইন্সপেক্টরটা বলছে যে প্রিয় শিশু, ও তো একটা চোর। লেট হিম বি, হতে দাও, লীলা রিপ্লাইড হটিলি, অর্থাৎ উত্তেজিত হয়ে যেন সেই পুলিশ ইন্সপেক্টরের সামনে বলল হতে দাও ওকে।
ও চোর হোক, আমি তবু ওর সঙ্গে খেলবো। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্কড দ্য ইন্সপেক্টর। অর্থাৎ এই সমস্ত একজন বাচ্চা মেয়ে যখন জেদ করে তাকেই তার সঙ্গে খেলাধুলা করার জন্য জেদ করছে, তো পুলিশটা তাকে বলছে যে কী ধরনের তুই একটা দস্যু বলতো, কী ধরনের আসরিক শক্তি মানে জ্ঞান সম্পন্ন বা বোধ সম্পন্ন মানুষ বলতো, এইরকম একটা অসহায় নিরপরাধ শিশুর কাছ থেকে তুই একটা চুরি করে নিলি জিনিস। অর্থাৎ যে মেয়েটা বা যে বাচ্চা মেয়েটা এতটাই নিরপরাধ এবং সে মনে তার কোনো জটিলতা নেই, তুই তার কাছ থেকেই একটা জিনিস চুরি করে নিলি। পুলিশ ইন্সপেক্টর তাকে বলল, ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও দেরি হয়নি, রিটার্ন ইট, ফেরত দিয়ে দে ওটা। আই উইল লেট ইউ গো, আমি তোকে ছেড়ে দেবো, প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন, যদি বলিস যে আর আমি কোনো দিন করবো না এবং তুই যদি ফিরিয়ে দিস তাহলে আমি কথা দিচ্ছি তোকে আমি যেতে দেবো। লীলাজ ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপেল, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর যে ধরনের কথাগুলো বলছিল এই একই ধরনের আবেদনও কিন্তু করতে লাগলো লীলার বাবা মা। লীলা ফেল্ট ডিসকাস্টেড, লীলার অত্যন্ত বিরক্ত হলো, অর্থাৎ বিরক্তিবোধ এলো, কারণ কি তার সামনে তাকে অপমানিত করছে। উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেইড, এই সমস্ত পুরো ব্যাপারটা তার সামনে কিন্তু তাকে ডিসগাস্টেড হয়ে পড়ছে, বিরক্ত সৃষ্টি করছে, এবং সে বলছে অ্যান্ড সেইড বলছে লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও তো। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, ও চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলিয়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অর্থাৎ হাস্যকরভাবে তার দিকে তাকিয়ে বলল যে তুমি কিন্তু একজন বিশ্বাসযোগ্য সাক্ষী নও, বা ছোট শিশু তুমি কিন্তু বিশ্বাসযোগ্য সাক্ষী নও, তোমার কথার কোনো দাম নেই, কারণ তুমি অনেক ছোট রয়েছো, তুমি বললেও কিন্তু একে ছাড়া হবে না। অর্থাৎ এক্ষেত্রে এই যে লীলার কথাটা শোনা না হওয়ার কারণ বলছে যে তোমার বয়স কত, তুমি কম অনেক, তুমি জানো না কিছুই, এইভাবে বলছে। নো হি হ্যাজ নট টেকেন ইট, না সে নেয়নি ওটা। লীলা স্ক্রিমড, আরও জোরে জোরে চিৎকার করতে করতে বললো না না সে ও চেন নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বলল, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তো এইরকম যখন লীলা একটা অসভ্যতা আমি করে যাচ্ছি, অর্থাৎ কারোর কথা শুনছে না, তখন তার বাবা বলছে দেখ আই ডোন্ট বিহেভ ইফ ইউ ডোন্ট বিহেভ, যদি তুই ঠিক মতো আচরণ না করিস আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তোর পর কিন্তু খুব রেগে যাব। অর্থাৎ মেয়েকে শাসিয়ে দেওয়ার জন্য তার বাবা বলছে। হাফ অ্যান আওয়ার লেটার, যে আধ ঘন্টা পরে দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, কনস্টেবলকে ইন্সপেক্টর বলল টেক হিম টু দ্য স্টেশন, ওকে স্টেশনে নিয়ে চল, তো থানাতে নিয়ে চল, অর্থাৎ পুলিশ সেন্টারে নিয়ে চল। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে যে ওকে নিয়ে আজকে রাত্রে বসতে হবে, অর্থাৎ আরও একটু ধমক দিচ্ছে যে রাত্রে ওর উপর যেন অত্যাচার করবে, যাতে করে সঠিক কথাটা বলে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, সিদ্ধাকে কিন্তু হাত ধরে যে ইন্সপেক্টর নিয়ে যাওয়ার জন্য ঘুরে পড়ল। লীলা র্যান বিহাইন্ড দেম, লীলা যেন তাদের পিছনে দৌড়তে লাগলো এবং চিৎকার করতে লাগলো, ডোন্ট টেক হিম, ওকে নিয়ে যেও না, লিভ হিম হেয়ার, ওকে এখানে ছেড়ে দাও, লিভ হিম হেয়ার, বারবার রিপিটেডলি বলছে, অর্থাৎ যেন আবেদন করছে, কাকুতি মিনতি করছে যে ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে খেলবো। সি ক্লাং টু সিদ্ধাজ হ্যান্ড, সে যেন সিদ্ধার হাতটাকে আঁকড়ে ধরল। হি লুকড অ্যাট হার, সিদ্ধা এই সময় কী হলো, তার দিকে তাকালো, মিউটলি, যেন বোবার মতো, অর্থাৎ একজন অসহায় পশুর মতো, লাইক অ্যান অ্যানিমেল, একজন অসহায় পশুকে যখন জোর করে তাকে কোথাও নিয়ে যাওয়া হয়, তার ঘরের প্রভুর দিকে যেমন যেভাবে তাকায়, এক্ষেত্রেও যেন সিদ্ধা ঠিক সেভাবেই বোবার মতো তার দিকে তাকালো, কোনো কিছু কথা বলছে না। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাগ ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর কী করলো, তার বাবা কী করলো, লীলাকে বাড়িতে ধরে নিয়ে চলে এলো। অর্থাৎ একদিকে সিদ্ধাকে যখন পুলিশ আর তার যে
কনস্টেবল নিয়ে চলে যাচ্ছে। তো শিবশঙ্কর লীলাকে তার ঘরে নিয়ে চলে যাচ্ছে, যেন দুই বন্ধুর বিচ্ছেদ হচ্ছে আস্তে আস্তে। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদতে শুরু করে দিয়েছিল, অর্থাৎ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এভরি ডে when Mr. Shivshankar came home, he was asked by his wife, any news of the jewel? প্রত্যেক দিন যখন শিবশঙ্কর ঘর ফেরে, তাকে তার স্ত্রী জিজ্ঞেস করে, কোনো খবর পাওয়া গেল? ওই যে তার চেনটার, সোনার চেনটার, জুয়েল মিন্স সেই যে সোনার চেনটার কি কোনো খবর পাওয়া গেল, খোঁজ খবর পাওয়া গেল? অ্যান্ড বাই হিজ ডটার, কিন্তু তার মেয়ে কি জিজ্ঞেস করে, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? অর্থাৎ এক্ষেত্রে তার মার যে খোঁজার যে তার বস্তুটা হচ্ছে কিন্তু সোনার চেন, আর সিদ্ধার হচ্ছে কিন্তু মানে তার লীলার হচ্ছে জানার আগ্রহী থাকে সিদ্ধার ব্যাপারে। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লক আপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টুবর্ন, যদিও সে অত্যন্ত জেদি, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং সে কোনো কিছুই বলতে চাইছে না, ওই সোনার চেনটার ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছে না। সেড মিস্টার শিবশঙ্কর, অর্থাৎ সে অত্যন্ত যে জেদি এবং তাকে জেলে রাখা সত্ত্বেও সে যে বলছে না, এটা মিস্টার শিবশঙ্কর তার স্ত্রীকে জানালো। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাহ কি বাজে লোক রে বাবা। সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার, কম্পিত গলায় যেন বলে উঠলো, কি বাজে লোক রে, অসম্ভব বাজে একটা লোক, অর্থাৎ সিদ্ধাকে বলছে। ওহ, দিজ ফেলো হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফেয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস। তো এই প্রশ্নের উত্তরে মিস্টার শিবশঙ্করই বলছে যে, ও তুমি জানো না, যারা হচ্ছে যে সমস্ত লোকেরা এক দুবার জেলে গেছে না, তাদের সমস্ত ভয় দূর হয়ে গেছে, ওই জেলের ভয় তাদের আর নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদের আর স্বীকার করতে পারে না। অর্থাৎ মানুষ তো অনেক সময় ভয় পেয়ে স্বীকার করে না, কিন্তু যেহেতু সিদ্ধার এই ব্যাপারটার কোনো ভয় নেই, যে জেলে যাওয়ার ব্যাপারটার ভয় নেই, তো সে স্বীকার করছে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. তো কিছুদিন পর কি হয়েছে, তার হাত যখন ঢোকাচ্ছিল একটা তেঁতুলের আচারের পাত্রে, রান্নাঘরে রাখা একটা তেঁতুল আচারের পাত্রে যখন তার হাত ঢোকালো, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, চেনটা সেখানে খুঁজে পেল এবং সে সেটা বের করে আনলো। অর্থাৎ রান্নাঘরে তেঁতুলটার আচারে যে একটা কাঁচের পাত্র ছিল, তার ভেতর থেকে তেঁতুল বের করার সময় সে কী করলো, সোনার চেনটা বেরিয়ে এলো। সি টুক ইট টু দ্য ট্যাপ, সে সেটাকে জল কলের কাছে নিয়ে গেল, অ্যান্ড ওয়াশড অফ, এবং সেটাকে ভালো করে ধুয়ে ফেললো। দি কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, তার উপরে যে তেঁতুলের যে আচারের মাড়গুলো লেগেছিল তাকে ভালো করে ধুয়ে ফেললো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটা লীলারই চেনটা ছিল। এখানে আনমিস্টেকেবলি মিন্স অর্থাৎ যেন এটা এরকম তারা আশা করেনি, যে সে ভেবেছিল যে হয়তো বা ওটা সিদ্ধার কাছেই আছে, তো এটাকে এই জন্য মিস্টেকেবলি যেন পেয়ে গেল। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেড, গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন। যখন সেই চেনটা লীলাকে দেখানো হলো, সে কি বলেছে, আমাকে দাও, আমি গলায় পরে নিচ্ছি। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট, মাদার আস্কড, অর্থাৎ মা জিজ্ঞাসা করলো, আর এটা তেঁতুলের আচারের পাত্রের ভেতরে গেল কি করে? হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট, মা তাকে জিজ্ঞেস করছে এটা গেল কি করে? সামহাউ, কোনোভাবে গেছে। রিপ্লাইড লীলা, লীলা বললো, হ্যাঁ গেছে, কোনোভাবেই গেছে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা জিজ্ঞাসা করলো, তুই কি এটা রেখেছিস? ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? যে লং এগো, অনেক দিন আগে। অন আদার ডে, অন্য কোনো দিন রেখেছি আমি, অর্থাৎ যেদিনের ঘটনার জন্য ধরা হয়েছিল সেদিন নয়, অন্য দিন আমি রেখেছি। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, এরকম তুই আগে বলিসনি কেন? আই ডোন্ট নো, আমি জানতাম না। সেড লীলা, লীলা বলো, আমি তো জানতাম না এর কোথায় রেখেছি, আমার মনে ছিল না। হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা ঘর এলো,
হি সেড, সে বলল, অর্থাৎ লীলা বলল, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন বিফোর। যখন তার বাবা ঘর এলো এবং বাবাকে সব কিছু ওয়াজ টোল্ড, মানে সব ঘটনাটা বলা হলো, তো তার উত্তরে তিনি বললেন যে দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন হেয়ার আফটার, এরপরে আর কোনো বাচ্চাদেরকে এরকম গলার চেন দেওয়া উচিত না। হেয়ার আফটার মানে এইরকম পরে। Did not I tell you that I saw her carrying it in her hand once or twice? আমি বলিনি কি যে এক দুবার ওকে আমি দেখেছি হাতে করে চেনটাকে নিয়ে ঘুরছিল। ডিড নট আই টেল ইউ, অর্থাৎ এটা তার বাবা বলছে যে আমি কি বলিনি যে ওই যে চেনটা রেখে দাও, হাতে নিয়ে ঘুরছে ওদিক ওদিক, কোথায় হারিয়ে ফেলবে, এরকম কি বলিনি? সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সাম টাইম, সে হয়তো বা কখনো ওই পাত্রে ফেলে দিয়েছে, অর্থাৎ সেই মানে তেঁতুল আচারের পাত্রে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, সমস্ত যে ঝঞ্ঝাট বা ঝামেলাটা কিন্তু ওর জন্যই হলো। তো এখন কিছুটা থেমে বলছে, এই যে এত সমস্ত চুরির কেস, পুলিশের কেস হলো, ওর জন্যই হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার কী হবে? আস্ক দ্য মাদার। তখন মা আমার জিজ্ঞেস করছে, তাহলে সিদ্ধার কী হবে? ওকে তো সম্ভবত ভুল ভেবে পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের কথা মতো, তাহলে ওর কী হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি পুলিশ ইন্সপেক্টরকে কালই বলবো। তো একটু থেমে বললো, ইন এনি কেস, যাই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। যাই হোক, আমি পুলিশকে তো ব্যাপারটা বলবো, কিন্তু যাই হোক ওই ধরনের যে ক্রিমিনালকে, অর্থাৎ জাততাই বা চোরকে আমাদের বাড়িতে আমি রাখবো না। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম সিদ্ধার প্রতি বিশ্বাস কিন্তু এদের ফিরল না। অর্থাৎ যদিও সত্য ঘটনাটা ছিল অন্য, কিন্তু সিদ্ধাকে আর শিবশঙ্কর এবং তাদের বাড়ির লোক কিন্তু আর বিশ্বাস করছে না। তো আমরা দেখতে পাচ্ছি সমাজে যে ভৃত্য এবং যে প্রভুর যে একটা সম্পর্ক, কিন্তু যে একটা সন্দেহের আবহে সবসময় থাকতো, এটার প্রমাণও আমরা তৎকালীন সমাজের চিত্রের পাচ্ছি। তো এইটা পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। তো ছাত্রদের বলবো ভালো করে পিচটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, কারণ লাইন বাই লাইন থেকেই প্রশ্নটা পড়বে। তো আজকে এখানে রাখছি।